আজকে আপনি ভারতবর্ষের বুকে তাকান, আজকের ভারতবর্ষের মুসলমানেরা আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছে, পৃথিবীর মধ্যে সবথেকে মজলুম জনগোষ্ঠীদের মধ্যে একজন হলো ভারতের মুসলমানেরা। যখন আপনার মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, কদিন আগে বেনারসের একটা গলিতে কোন রকমের ওয়ার্নিং ছাড়া এই রোজা রমজানের মাসে একজন মুসলমানের ঘর ভাঙা হচ্ছে। সেই লোকটা চিৎকার করছে, ঘরে আমার ছোট্ট বাচ্চা আছে, ঘরে আমার স্ত্রী আছে, আমার ঘরটাকে আপনি ভেঙে দেবেন না। তাকে হিচড়ে পুলিশগুলো টেনে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সেই লোকটা মুসলমান। আমার লজ্জা হচ্ছে, আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? যে দেশে বাস করি সে দেশে একজন মুসলমান একজনের কাছে নিজে মিনতি করছে, আমার ঘরটাকে ভাঙবেন না, আমার স্ত্রীকে আমার পরিবারকে বেঘর করবেন না, আমার বাচ্চাগুলোকে বেঘর করবেন না। কিন্তু তাকে টেনে হিচড়ে তার সামনে তার সারা জীবনের সঞ্চয় দিয়ে বানানো ঘরটাকে ভেঙে দেওয়া হলো। আপনারা প্রত্যেকে জানেন মুসলমান আমাদেরকে আজকে লাইন দিতে হয়েছে বিএলওর দরবারে, বিডিএর দরবারে। আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এই দেশের বসবাসকারী কিনা, আমরা ভারতবাসী নাকি আমরা বাংলাদেশী, আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা এই দেশে বসবাস করছি, এদেশে আমাদের মাথার টুপিকে ক্রিমিনালাইজ করা হয়েছে, যে ক্রিমিনালরা মাথায় টুপি দেয়। এদেশে আমাদের জুব্বাকে ক্রিমিনালাইজ করা হয়েছে, যে জুব্বা পরে ক্রিমিনালরা জুব্বা পরে। আমাদের মুখে দাড়িকে ক্রিমিনালাইজ করা হয়েছে, যে অপরাধীদের মুখে দাড়ি থাকে। আমরা সেই দেশে বসবাস করছি যে দেশে একজন ব্যক্তি মুসলমান রাস্তায় নামাজ পড়লে পুলিশ এসে সে সেজদায় আছে, পুলিশ এসে তাকে লাথি মেরে তুলে দেয়। এই দেশে আমরা বসবাস করি। মুসলমান আজকে যারা এখানে হই হই করে ঘুরে বেড়াচ্ছে, শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গের যেখানে যেখানে ভিড় হয় সেই ভিড়গুলোতে যারা হই হই করে ঘুরে বেড়াচ্ছেন, যাদের মুখে সব সময় হাসি লেগে থাকে, যারা প্রত্যেকটা মুহূর্তে এন্টারটেইনমেন্ট খোঁজেন, প্রত্যেকটা মুহূর্ত মজায় কাটাতে চান, যারা মনে করেন খাওয়া দাওয়া ঘুম আনন্দ উৎসব কেনা বেচা এটাই হলো আমাদের জিন্দেগি, আপনারা বলেন এর থেকে বেশি আপনারা আর কি সতর্কতা চান? এগুলো আমাদের জন্য ওয়ার্নিং নয়? এগুলো আমাদের জন্য ওয়ার্নিং নয়? আজকে বারাণসীতে, বেনারসে, আজকে উত্তরপ্রদেশে, আজকে মুজাফফরনগরে, আজকে গুজরাটে, আজকে উত্তরাখণ্ডে, আজকে উড়িষ্যাতে একজন মুসলমান নাম হওয়ার কারণে তাকে মব লিঞ্চিং করে হত্যা করা হচ্ছে। বলেন এটা আপনার জন্য ওয়ার্নিং নয়? এটা আপনার জন্য একটা সিগন্যাল নয় যে দুদিন পরে এটা আপনার সাথে ঘটতে পারে? চিন্তা করেন, মহারাষ্ট্রের একটা ট্রেনের ভেতরে একজন বয়োজ্যেষ্ঠ মুসলমান লোককে তার দাড়ি ধরে তাকে মারা হচ্ছে, তাকে মা বাবা তুলে গালাগালি দেওয়া হচ্ছে। এই বয়োজ্যেষ্ঠ মানুষটা একজন মানুষের পিতা, আমার মতো একটা সন্তানের পিতা, আমার মতো একজন সন্তানের দাদু, আমার মতো একজন সন্তানের নানা। আপনি বলেন আজকে আমার পিতার সাথে, আমার দাদুর সাথে, আমার নানার সাথে এই জুলুম, সেই অত্যাচার যদি হতো আমরা কি সহ্য করতে পারতাম? আমরা সহ্য করতাম? আচ্ছা বলেন। একটা সংবাদ, একটি বাচ্চা হারিয়ে গেছে, ফরিদ কাঠিতে বাড়ি। বাচ্চাটির নাম শামীম। ওর আব্বা স্টেজের পাশে সেন্সলেস হয়ে গেছে। যদি বাচ্চাটা কারো আন্ডারে বা কারো কাছে থাকে, দয়া করে আপনি বাচ্চাটাকে মেম্বারের পাশে নিয়ে আসুন। ওর আব্বা অত্যন্ত চিন্তাগ্রস্ত এবং সেন্সলেস হয়ে গেছে। দয়া করে বাচ্চাটাকে যার আন্ডারে বা যেখানে আছে বাচ্চাটাকে আপনারা স্টেজের পাশে নিয়ে আসুন। ঠিক আছে? আব্বা কোথায় আছেন? বাচ্চার আব্বা কই? আচ্ছা আপনাকে সবর করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ মিলিয়ে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে পারবেন। যে জীবনে যদি কোনো কিছু হারিয়ে যায়, সর্বপ্রথম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে, আল্লাহ মিলিয়ে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ মিলিয়ে দেবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আমাদের সমস্যার কথা বললাম। আজকে সারা ভারতবর্ষের বুকে আমাদের মুসলমানদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সব থেকে বড় অপরাধী, সব থেকে বড় অন্যায়কারী হিসেবে দেখানো হচ্ছে। এই জায়গায় আমাদের সলিউশন কি? আমরা শুধু সমস্যার কথা তো আমরা সবাই জানি, আমরা সমস্যার কথা সবাই জানি। আজকে সলিউশন কি? আজকে আমি ইসলামের এবং মুসলমানের অবস্থা নিয়ে সলিউশন নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা কথা বলি, আমাদের এত সমস্যার মধ্যে সব থেকে বড় সমস্যার কথা আমি আপনাকে বলি। এত
এতগুলো সমস্যা আমি আপনাদের সম্মুখে বললাম, এর মধ্যে সব থেকে বড় সমস্যার কথা আমি আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন। আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা কি জানেন? এটা ইংরেজিতে একটা শব্দ আছে, অ্যাবসেন্ট মাইন্ড। শব্দটা কি? অ্যাবসেন্ট মাইন্ড, অর্থাৎ বেখেয়ালি। কি আমাদের সব থেকে বড় সমস্যা? কি? বেখেয়ালি। আপনি লক্ষ্য করবেন, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, যখন আজকের এই দরবারে জলসা শেষ হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা মুনাজাতের পর ফিরে যাবেন, রাস্তায় আপনার আশপাশের, আপনার ডান দিকে, আপনার বাম দিকে, আপনার সামনের, আপনার পেছনের এই লোকগুলোর দিকে তাকাবেন। আপনি চিন্তা করে দেখবেন যে এই লোকগুলোর চলাফেরার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? বেখেয়ালি দেখতে পাচ্ছেন, নাকি তাদের মধ্যে দৃঢ় চেতনা দেখতে পাচ্ছেন? লক্ষ্য করবেন, একজন মানুষ হেঁটে যাচ্ছে, খালি দেখছে, খালি দেখছে, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, এখানে ভিড় কেন, ওখানে কেন, কথা বুঝতে পেরেছেন? এটা কেন হয়? অ্যাবসেন্ট মাইন্ড। আমাদের মাথা খালি, আমাদের মাথা খালি। আপনি লক্ষ্য করবেন, আপনি বিকেল বেলায় বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছেন, এই ঘুরতে বের হয়েছেন, আপনার উদ্দেশ্য কোনো জায়গায় যাওয়া নয়, আপনার উদ্দেশ্য হচ্ছে ঘুরে বেড়ানো। আপনি দেখবেন আপনার বাইকের গতি, আপনার স্পিড, আপনার খেয়াল অন্যরকম হবে। আবার আপনি একটা কাজে বেরিয়েছেন, সেই জায়গায় আপনার গতি, আপনার স্পিড, আপনার লক্ষ্য আর এক রকম হবে। আবার শুনবেন, আপনার আল্লাহ না করেন আপনার পরিবারের কেউ অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আপনি তাকে দেখতে যাচ্ছেন, সেই সময় আপনার গতি, আপনার স্পিড, আপনার চালচলন অন্যরকম হবে। আপনি দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে সকলের মানসিক অবস্থা ওই বিকেলবেলা ঘুরতে বেড়ানোর মতো। সব সময় বিকেলবেলা বাইরে বেড়াতে বেরিয়েছে, এই সময় আমাদের যেমন খেয়াল, এই খেয়াল আমাদের মধ্যে। এটা হলো আমাদের সব থেকে বড় প্রবলেম। আমরা সলিউশন কোন জায়গায় খুঁজছি? আজকে আমি খুব পরিষ্কার ভাষায় মৌলানা বাগের দরবার থেকে বলি, আমরা সলিউশন খুঁজছি পলিটিক্স থেকে। কোথা থেকে? পলিটিক্স থেকে। আমরা মনে করি মুসলমানদের সঠিক রাজনৈতিক যদি প্রেজেন্টেশন থাকে, অর্থাৎ পার্লামেন্টে আমাদের যদি সঠিক প্রেজেন্টেশন থাকে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যদি আমাদের সঠিক প্রেজেন্টেশন থাকে, সেখানে যদি মুসলমান এমএলএ এমপি অনেক বেশি থাকে, তাহলে মুসলমানদের অবস্থার উন্নতি হয়ে যাবে। শুনতে পাচ্ছেন প্রবলেম কি বললাম? আমরা ভেবেছি যদি আমাদের সঠিক পরিমাণে এমএলএ, সঠিক পরিমাণে বেশি পরিমাণে এমপি পাই, তাহলে আমরা কি হয়ে যাব? আমরা জিতে যাব। আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা কথা বলে রাখি, পশ্চিম ভারতবর্ষের বুকে আমি চাই ভারতবর্ষের বুকে মুসলমান এমপির সংখ্যা বাড়ুক, আমি চাই। কিন্তু আমি আপনাকে একটা জিনিস লিখে দিই, যতদিন পর্যন্ত এখানে যতগুলো মানুষ বেঁচে আছেন, আজকে নরেন্দ্র মোদী এদেশের প্রধানমন্ত্রী, কালকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে, আজকে এদেশে বিজেপি শাসক দল, কালকে অন্য কোন দল শাসক দল হবে। আমি আপনার কাছে একটা জিনিস বলে যাই, যদি সিস্টেমের পরিবর্তন না হয়, আগামী যতদিন আপনারা বেঁচে আছেন কোনোদিন দেখতে পাবেন না এদেশে 25টার বেশি মুসলমান এমপি হয়েছে। আপনি দেখতে পাবেন, ইম্পসিবল। কি বললাম? অসম্ভব। এদেশে আপনারা ভাবছেন যে আপনারা নিজেদের পলিটিক্যাল প্রেজেন্টেশন তৈরি করে আমরা মুসলমান যারা আছি, আমরা আমাদের বেশি বেশি এমএলএ হব, বেশি বেশি এমপি হব, বেশি বেশি কাউন্সিলর হব, এর মাধ্যমে আমরা মুসলমানদের অবস্থাকে উন্নত করব। সম্ভব না, এটা ইম্পসিবল। কেন বলছি ইম্পসিবল? আমি আপনাদেরকে একটা কারণ বলে দিই। যে জায়গাতে ধরেন আপনাদের এই বসিরহাট, আপনাদের এই বসিরহাট মহকুমা, তাই না? বসিরহাট মহকুমা তো, যদি বসিরহাট মহকুমায় যতগুলো মানুষ আছে, খুব ভালো করে শুনবেন, যতগুলো মানুষ আছে, এই এতগুলো মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা যদি 20%-এর কম হয়, অর্থাৎ যত মানুষ আছে তার মধ্যে 100 জনে 20 জন যদি মুসলমান না হয়, এই জায়গাতে একজন মুসলমান প্রার্থীকে দাঁড় করিয়ে জেতানো কোনো পার্টির দ্বারা সম্ভব না।
শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? যে কোনো পলিটিক্যাল নেতা যদি আজকে আপনাদের এই বসিরহাট এলাকায়, আপনাদের এলাকা থেকে এমএলএ এমপি সব মুসলমান বের হয়, তাই না? আপনাদের এলাকার এমএলএ এমপি সব কে হয়? মুসলমান। কেন? তার কারণ বসিরহাট, আমি এখানে পরিষ্কার ভাষায় বলছি, আমি কোন দল কোন নেতা চিনি না। আমি অ্যাটাক করছি কোথায়? সিস্টেমে। কোথায় অ্যাটাক করছি? সিস্টেমে। আমি তৃণমূল চিনি না, কংগ্রেস চিনি না, বিজেপি চিনি না, সিপিএম চিনি না, আমি কাউকে চিনি না। আমি অ্যাটাক করছি সিস্টেমে, এদেশের পলিটিক্যাল সিস্টেমে। কি বললাম? প্রত্যেকটা দল যদি এই জায়গাতে আজকে মুসলমান এমএলএ এমপি, কেন? তার কারণ এখানকার সংখ্যায় মুসলমানদের সংখ্যা 20%-এর বেশি। যদি কম হতো তাহলে এখানে কোনো মুসলমান এমএলএ এমপি হতে পারতো না। শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? যে এটা হলো আমাদের প্রবলেম। তাহলে পলিটিক্যাল সলিউশন আমাদের সলিউশন নয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন। একটা মাঠ দেখবেন ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলার পিচটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? পিচটা, কোন পিচ থাকে যে পিচটা ব্যাটসম্যানের জন্য উপযুক্ত, সেখানে যত ভালো বোলারই হোক না কেন ব্যাটসম্যান 6-4 হাঁকিয়ে দেয়। আবার কোন জায়গায় পিচটা বোলারের জন্য উপযুক্ত, সেখানে যত ভালোই ব্যাটসম্যান আসুক না কেন বোলার তাকে আউট করে দেয়, তাই না? আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমটা এটাকে সম্পূর্ণভাবে ক্যাপচার করেছে আরএসএস। কি নাম বললাম? আরএসএস। এখানকার পলিটিক্যাল পিচটা তার নিজের তৈরি করা। সেজন্য যে দলই ক্ষমতায় আসুক, যে ধর্মের লোকই এখন ক্ষমতায় আসুক, তারা জানাতে বা না জানাতে, ইচ্ছাতে বা অনিচ্ছাতে তারা সেই কাজটাই করছে যেটা আরএসএস ডিজাইন তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পারলাম? তাহলে আমাদের সলিউশন কি? আমাদের সলিউশন কি? আমাদের সলিউশন হচ্ছে 5টা। কটা? বলেন কটা? 5টা সলিউশন আছে। আমি আজকে বলেছি ইসলামের পক্ষে কথা বলবো। ভারতবর্ষের মুসলমানদের আগামীর ভবিষ্যতে নিজেদের অবস্থা উন্নতি করার জন্য, মার খাওয়া জাতি থেকে রুখে দাঁড়ানো জাতিতে পরিণত হওয়ার জন্য, রাস্তাঘাটে কোনোভাবে মার খেয়ে মরে গেলাম এই জাতি থেকে নিজেরা নিজেদের দেশে, নিজেদের মাটিতে সগৌরবে সগর্বে হেঁটে যাওয়ার জন্য, এদেশের জন্ম নিয়ে এদেশেই গর্বের সাথে মৃত্যুবরণ করার জন্য আমাদের সলিউশন হচ্ছে 5টা। কটা? 5টা। আমি আজকে আপনাদের সম্মুখে সেই 5টা সলিউশন নিয়ে কথা বলবো এবং কিভাবে আমরা সেই 5টা সলিউশনে পৌঁছাতে পারি সেইটা নিয়ে কথা বলবো। আমাদের সবথেকে বড় প্রবলেম কি? আমাদের সবথেকে বড় সমস্যা কি? প্রিয় হাজিরিন, আমাদের সবথেকে বড় সমস্যা, আমাদের সবথেকে বড় প্রবলেম হলো যেটা, সেটা হলো শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব। এটা আপনারা সবাই জানেন। শিক্ষার কি গুরুত্ব, শিক্ষার কি প্রয়োজনীয়তা আপনারা সবাই জানেন। আপনারা সবাই এটাও জানেন, যখন ইসলাম ধর্ম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়, ওহী অবতীর্ণ হওয়া শুরু হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী এসেছিল কি? সর্বপ্রথম ওহী এসেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়ার সবথেকে বড় আলেম। দুনিয়ার সবথেকে বড় আলেম কে? কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবথেকে বড় শিক্ষক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শিক্ষা এমন একটা শিক্ষা ছিল যে শিক্ষা পৃথিবীর বিলিয়ন মানুষকে শিক্ষিত করেছে। কথা বুঝতে পেরেছেন? তিনি হচ্ছেন পৃথিবীর বুকে সেই পাওয়ার, যে পাওয়ার পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছে। তিনি হচ্ছেন সেই পাওয়ার, যে পাওয়ার রোমান এম্পায়ারকে শেষ করেছে। তিনি হচ্ছেন সেই পাওয়ার, যে পাওয়ার সাসানিড এম্পায়ারকে শেষ করেছে। তিনি হচ্ছেন সেই শক্তি, যে শক্তির কারণে রোমে রেনেসাঁ ঘটেছে। তিনি হচ্ছেন সেই শক্তি, যেই শক্তির কারণে আজ এতগুলো মানুষ এই জায়গাতে চুপ করে বসে আছে। এর শক্তি কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে জাহিরি ভাবে হায়াতে ছিলেন ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষিত করেছেন, তার সাহাবাদেরকে শিক্ষিত করেছেন। এর ফলশ্রুতিতে আমরা কাদেরকে পেয়েছি? আমরা সাহাবাদেরকে পেয়েছি যারা ছিলেন সবথেকে শ্রেষ্ঠ শিক্ষিত, তাবেঈন শিক্ষিত, তাবেঈন শিক্ষিত, মুহাদ্দিসিন, পণ্ডিত, মুফাসসিরিন, বিদ্বান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা সারা পৃথিবীকে শিক্ষিত করেছে, বিদ্বান করেছে।